প্রয়াগরাজে চলছিল ন্যায় সম্মান সম্মেলন, আর সেখানে গেস্ট হিসাবে যায় হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী গিয়ে সেখানে এমন একটি মন্তব্য করে বসেন, তাতে কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে মিম থেকে শুরু করে ট্রোলিং থেকে শুরু করে বা অনেকে সেটাকে রিপোর্টিংও করছে। রাহুল গান্ধীর এই বছর 2024 যখন ইলেকশন হলো, আমরা সবাই জানি কংগ্রেসের মেন ম্যানিফেস্টোই ছিল আরো বেশি করে কাস্টিজমটাকে প্রাধান্য দেওয়া এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাস্ট নিয়ে কথা বলা এবং এই জায়গাটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা। কিন্তু ইলেকশনে হেরে যাওয়ার পরে সেই জায়গাটা হয়নি, কিন্তু তার কথা বলা রয়েই গেছে। बॉलीवुड की बात करेंगे, वहां पे डांस गाना दिखेगा, उसमें भी आपको कोई 90% का नहीं मिलने वाला, कोई नहीं मिलेगा। मैंने चेक किया भाई, मैंने लिस्ट निकाली है। मैंने कहा भैया मिस इंडिया की लिस्ट निकाली मैंने कहा देखता हूं। मैं कहता हूं देखो यार, अच्छा अब कहते हैं मिस इंडिया की लिस्ट निकाली मैंने। सुनो सुनो, मैंने मिस इंडिया की लिस्ट निकाली। कहा ठीक है देखते हैं, मतलब माइनॉरिटी भी 90% में आती है मैडम, आप भी शामिल हैं। और आपको और शायद जो आपके साथ हो रहा है वो सबसे ज्यादा खराब है, मतलब आप पर तो डायरेक्ट आक्रमण हो रहा है, राइट। मगर आप भी 90% में हैं। तो मैंने लिस्ट निकाली मिस इंडिया की। मैंने कहा भैया इसमें तो होगा, मतलब एक दलित महिला तो होगी, एक आदिवासी महिला तो होगी ना दलित है, ना आदिवासी, ना ओबीसी, कोई नहीं। তিনি এই ন্যায় সম্মান সম্মেলন প্রয়াগরাজে যেটা চলছিল সেখানে গিয়ে হঠাৎ করে বলে ওঠেন যে আমি রিসার্চ পেপার দেখেছি, আমি মিস ইন্ডিয়ার গত 10 বছরের রিপোর্ট দেখে আমি অবাক যে সেখানে কোনো এসসি এসটি ওবিসি দলিত মহিলা নেই। অবশ্যই মিস ইন্ডিয়াতে নেই মানে সাধারণভাবে মিস ওয়ার্ল্ডেও নেই বা মিস ইউনিভার্সেও থাকবে না, কারণ মিস ইন্ডিয়ার কম্পিটিশন হওয়ার পরই আস্তে আস্তে যায়। এর সাথে তিনি মিডিয়াকে টার্গেট করে বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের টিভি চ্যানেলগুলোতে যারা টপ অ্যাঙ্কার, যাদের নিউজ আমরা সবসময় দেখি, তাদেরও যদি সারনেম আপনি দেখবেন, তারা বেশিরভাগই কিন্তু এসসি এসটি ওবিসি দলিত নয়, তারা বেশিরভাগই জেনারেল ক্যাটাগরি থেকে উঠে আসা। তাহলে পরে সমাজের 90% মানুষই তো এই ক্যাটাগরির বেনিফিটই পাচ্ছে না। এবং যেটা মেইন স্ট্রিম ফোকাস হয়, মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে আমরা বলি, সেই মিডিয়াতে কিন্তু সমাজের গরিবদের বা সমাজের দলিত এসসি এসটি ওবিসির কোনো জায়গা নেই, এই পর্যন্ত তিনি বলে দিলেন। এবং যদি ক্যালকুলেশন এবং রিসার্চ করে তিনি বলছেন 90%ই কিন্তু শিকার এই জায়গা। অবশ্যই বিরোধীরাও কিন্তু এই জিনিসটাকে নিয়ে কিন্তু ট্রোল করতে ছাড়েনি। তারা কি বলছে? তারা বলছে যে রাহুল গান্ধী পরিবার তো পরিবারতন্ত্রকে ধরে বেঁচে আছে। বিরোধীরা বলছে যে রাহুল গান্ধী তার নিজের পার্টিতে উচ্চ পদে কয়জন এসসি এসটি ওবিসি দলিত রেখেছে সেটা যাতে তিনি আগে রিসার্চটা করেন। মিস ইন্ডিয়ার মতন এরকম একটা কম্পিটিশন সেইখানে কতটা প্রাসঙ্গিক যে সেখানটাতে ক্যাটাগরি নিয়ে আসা হোক। অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমসে এই যে রিজার্ভেশনের ক্যাটাগরির কথা বলা হচ্ছে বারবার, যে রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন, এই জায়গাটা কিন্তু বিরোধীরা আরো বেশি করে করতে চাইছে। মানে কালে দিনে অলরেডি জেনারেল যারা আছে তারা মাইনরিটিতে চলে যাচ্ছে, এসসি এসটি ওবিসি, এবং গোটা জব যখন কোনো গভর্নমেন্টের বেরোয় সেখানে গভর্নমেন্ট জবে জেনারেল ক্যাটাগরির কম্পিটিশন
কিন্তু অনেক বেশি। এবং সমাজের সব ক্ষেত্রে তিনি বলছেন এসসি এসটি ওবিসির একটা ভাগিদারি হোক, সেটা মিস ইন্ডিয়া কম্পিটিশন থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনোখানে হোক। কতটা প্রাসঙ্গিক রাহুল গান্ধীর এই বক্তব্য, যেখানে 2024-এ এসে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি শুধুমাত্র রিজার্ভেশনের জন্য এত বড় লড়াই হয়ে গেল, যদিও পরে সেই লড়াই রাজনৈতিক রং নিয়ে নেয়। এবার রাহুল গান্ধীর এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মানুষ ট্রোল করছে, কিন্তু অনেকেরই মনে কিন্তু লাড্ডু ফুটছে যে হ্যাঁ সত্যি তো এসসি এসটি ওবিসি দলিতদের মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডে যাওয়ার কি তাহলে দক্ষতা নেই? না, এরা ভারতবর্ষের টপ মোস্ট টিভি চ্যানেলের অ্যাঙ্কার হতে পারে না। বাস্তব চিত্র রিসার্চটা কি বলে? বাস্তব চিত্র বলে যে এইসব জায়গায় মেধা, তার সাথে প্রেজেন্টেশন এবং সে নিজেকে কিভাবে ক্যারি করছে, সেগুলো সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট। আর তার জন্য কিন্তু সেলফ গ্রুমিং বা তার নলেজটা থাকা কিন্তু প্রচন্ডভাবে জরুরি দেশের টপ মোস্ট অ্যাঙ্কার হওয়ার জন্য। সেখানে সে ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক বা জেনারেল ক্যাটাগরির যে কেউ হোক। যেই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে পাশ করে দিল যে সমাজে মেধার চেয়েও এগিয়ে আসবে যে যার পয়সার ইনকাম একটা গ্রুপে রয়েছে, সে এসসি এসটি বা ওবিসি হলে পরেও তার সেকেন্ড জেনারেশনেও সেই জায়গাটা যখন দেখা যাচ্ছে যে সে কোনো গভর্নমেন্ট অফিসে কাজ করছে, বড় পোস্টে কাজ করছে, তার মান্থলি ইনকাম বিশাল, এবং সে এসসি বা এসটি হওয়ার পুরো ফায়দাটা নিচ্ছে, ছেলেকে ভালো বা মেয়েকে ভালো কোচিং এ পাঠাচ্ছে, কিন্তু আরেকজন এসসি এসটি বা দলিত ফেসিলিটি তো দূরের কথা, তারা আরো নিচের দিকে চলে যাচ্ছে, যেহেতু তাদের মধ্যেই কম্পিটিশনটা আছে বলে। সেখানে সুপ্রিম কোর্ট যেমন বলছে যে তাহলে পরে পয়সার আধারে বা ইনকাম গ্রুপের আধারে তাদেরকে ডিভাইড করা হোক। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের সবখানে এসসি এসটি ওবিসি কে ইমপ্লিমেন্ট করা কতটা প্রাসঙ্গিক হবে এই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। আর বাংলাদেশ সদ্য হয়ে গেছে রিজার্ভেশনের এগেনস্টে উত্তাল। আজকে যদি সব জায়গাতেই এসসি এসটি ওবিসি এই বা দলিতের সংরক্ষণ হওয়া শুরু হয় মেধার চেয়েও আগে, তাহলে কিন্তু সমাজে একটা বিশাল বড় কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কারণ অলরেডি মেডিকেল প্রফেশনের মতন যে ডাক্তারের প্রফেশনের মতন জায়গাতে সমাজের অনেক মানুষের একটা আবেদন রয়েছে যে এখানে মেধা তালিকাটা গুরুত্ব পাক। কারণ যেই মুহূর্তে, তার মানে কি এসসি এসটি ওবিসিদের আনা যাবে না? অবশ্যই আনা যাবে, কিন্তু এমবিবিএস এর মতন মেন এক্সাম যেখানটাতে, সেখানে কম্পিটিশনের জন্য সেই জায়গাটাকে কিন্তু সংরক্ষিত হোক। আর অনেকে বলছে যে এমবিবিএস চলো ঠিক আছে, এমবিবিএস এর তো হয়ে যাচ্ছে, কিন্তু এমডি যখন করছে মাস্টার, সেখানটাতে কোনো ক্যাটাগরি না হোক। যেগুলো মেন এক্সাম, যে সমাজের একটা স্ট্রিম পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তারপরে তোমাকে বসতে হবে কিন্তু মেন এক্সামে, স্পেশালি জবের ক্ষেত্রে। কারণ তুমি যদি সেইভাবে হাইলি কোয়ালিফাইড না হও, তুমি সেই জব যখন পাবে না, এবং একজন জেনারেল ক্যান্ডিডেট সেই পর্যন্ত গিয়েও কিন্তু সেই জবটা পাচ্ছে না বিকজ অফ কাস্টিজমের জন্য। সেখানে কংগ্রেস চাইছে যে আরো ডিভাইড করে দিতে, কাস্ট এর মধ্যে কাস্ট, বা যেসব জায়গায় কাস্টের এখনো প্রাবধান আসেনি, যেসব জায়গায় খুব নর্মালি মেধার জন্য নিয়ে নেওয়া হয় বা প্রেজেন্টেশন দরকার হয়, সেই সব জায়গাতেও রাহুল গান্ধী চাইছে যে এখানটাতেও কাস্ট ঢুকে যাক। তো এই কাস্ট ঢুকে যাক, এটা রাহুল গান্ধীর বক্তব্য। কিন্তু বাংলায় বিশ্ব চ্যানেলে যারা দেখছো, তোমাদের কি বক্তব্য? তোমাদের বক্তব্যটা কিন্তু বলতে ভুলবে না, কারণ দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্ট। কমেন্ট করতে জানাবে না যে রাহুল গান্ধী যে কথাটি বলে দিল যে মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স বা এরকম ধরনের কম্পিটিশনে দরকার এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, এবং ভারতবর্ষের টপ মোস্ট যে নিউজ অ্যাঙ্কারিং গুলো রয়েছে সেই এজেন্সিগুলোতেও কিন্তু রিজার্ভেশনের দরকার। তাহলে কি
প্রাইভেটাইজেশনের মধ্যেও রিজার্ভেশন ক্যাটাগরিকে ঢোকাতে চাইছে এখন বিরোধীরা চাপ দিয়ে। এতদিন তো আমরা জানতাম গভর্নমেন্ট জবে, এবং সেই জন্য প্রচুর মানুষ গভর্নমেন্ট জব না পেয়ে রাস্তায় বেরিয়ে তারা, এতদিন তো আমরা অনেক জানতাম যে গভর্নমেন্ট জব না পেয়ে তারা সবাই প্রাইভেট জবের জন্য এগিয়ে যায়। এখন যদি এরকম হয় যে প্রাইভেট জব করতে গেলে পরে সেখানেও রিজার্ভেশন চলে আসে, তাহলে পরে তো রিজার্ভেশনের মধ্যে রিজার্ভেশন, তাদের ইনার কম্পিটিশনও বাড়বে এবং জেনারেল যারা তাদেরও কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে। রাহুল গান্ধী এই যে বক্তব্য দিয়েছে তার মধ্যে কতটা ফোকাস রয়েছে সেই নিয়ে তো আগামী দিনে দেখা যাবে। এরপরে পার্লামেন্ট সেশন হলে পরে এই নিয়ে হয়তো আলোচনাও হবে। আপাতত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কি মত রয়েছে এই ব্যাপারে।